হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর খুব এনজয় করছো এই সময়টা যখন ইন্ডিয়া ফাইনালি ওয়ার্ল্ড কাপ উইন করে গেছে। তো আজকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি এখানে স্ক্রিনে প্রেজেন্ট করতে চলেছি এমন কিছু লাইন যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা বলতে পারো, তবে এই লাইনগুলো প্রধানত স্পোর্টস রিলেটেড এবং অবশ্যই কিছু লাইনস এমন আছে যেগুলো গত দিনের খেলার সঙ্গে জড়িত। ওকে, তবে যাই হোক, এখানে বেশ কিছু লাইনস এমন আমি তোমাদের বলছি যে লাইনসগুলো তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সিচুয়েশানে যখন দেখবে যে ক্রিকেট খেলার সাথে তোমরা ইনভলভ হচ্ছ, তখন সেক্ষেত্রে এই ধরনের লাইনসগুলো বলা যায়। বা এমন অনেক লাইনসও আমি কিছু বলেছি যেগুলো তোমরা বিভিন্ন রকম অন্যান্য খেলাতেও ব্যবহার করতে পারো। তো এসব দেখে নেওয়া যাক যে বিভিন্ন কিছু লাইনস, খুবই কমন কিছু বেঙ্গলি লাইন্সের ইংলিশে ট্রান্সলেশনটা কেমন হয়, তার মধ্যে দিয়ে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল ম্যাটারও আজকে শিখে নেব। তো দেখো, এখানে আজকের প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে, অবশেষে আমরা জিতেছি। এই যে লাইনটা এখানে বলা হয়েছে, অবশেষে আমরা জিতেছি, এই যে কথাটা এখানে বলা হয়েছে জিতেছি মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে লাইনটা এখানে বলা হলো, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি বলতে হবে, ট্রান্সলেশনটা দেখে নাও। ফাইনালি উই হ্যাভ ওয়ান। সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটাকে আমরা যখন ট্রান্সলেট করছি হয়ে যাচ্ছে ফাইনালি উই হ্যাভ ওয়ান। হ্যাভের ব্যবহারটা এখানে লক্ষ্য করো। এখানে দেখো আরও একটা লাইন আমি এখানে দিয়ে দিয়েছি যেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে উই হ্যাভ ওয়ান অ্যাট লাস্ট। এটা এই অবশেষের পরিবর্তে যদি তুমি এমন বলো শেষ পর্যন্ত জিতেছি, যে শেষ পর্যন্ত আমরা জিতলাম, এরম টাইপের একটা কথা, বা শেষ পর্যন্ত আমরা জিতেছি, তখন সেক্ষেত্রে এই অ্যাট লাস্ট কথাটার ব্যবহার করতে পারো। তো আমি দুরকমভাবেই হতে পারে, এছাড়া আরও অন্যান্য রকমভাবে বলা যায়, তবে খুব কমনলি আমরা এইভাবে বলতে পারি। ওকে, ফাইনালি উই হ্যাভ ওয়ান। ওকে, নেক্সট লাইনটা দেখো, তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। তো এই যে লাইনটা, প্লেয়ার যারা খেলছিল তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল, এরকম আমরা বিভিন্ন খেলাতে কিন্তু দেখতে পাই। তখন সেই সেন্স অনুযায়ী আমরা যদি লাইনটাকে বলতে চাই, কিভাবে বলতে হবে, দেখো বলা হয়েছে তুঙ্গে ছিল, তার মানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। সেরকমভাবে ট্রান্সলেট করলে লাইনটা হবে দেয়ার কনফিডেন্স, তাদের আত্মবিশ্বাস ওয়াজ অ্যাট ইটস পিক। ওয়াজ অ্যাট ইটস পিক, এই যে পিক কথাটা ব্যবহার করা হয়েছে, পিক কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি চূড়া। যেমন ধরো মাউন্টেনের চূড়া হয়, সেটাকে আমরা বলি পিক। এখানে কিন্তু সেই মাউন্টেনের চূড়াটা তো নয়, কিন্তু এটার মানে হচ্ছে একেবারে আত্মবিশ্বাসের যে লেভেলটা সেটা একেবারে টপে ছিল, এরকম একটা সেন্সে। ওকে, তো এই অ্যাট ইটস পিক এটা একটা খুব কমন ফ্রেজ, অবশ্যই ইউজ করতে পারো এরকম ধরনের সেন্সে। পরের লাইনটা দেখো, দেশ আগে বাকি সব পরে। অবশ্যই তাই, খেলাধুলোর ক্ষেত্রে এবং অন্যান্য সমস্ত কিছুতেই এটা কিন্তু ভাবতেই হয় আমাদের, যে দেশের কথা সবার আগে ভাবতে হয়। তো এই যে দেশ আগে বাকি সব পরে, এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি কিভাবে বলবে, দেখো এটা একটা জেনারেল টার্ম, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলতে পারি। তাহলে হবে কান্ট্রি কামস ফার্স্ট। দেশ আগে মানে দেশ আসে আগে, কান্ট্রি কামস ফার্স্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যান্ড এবং কি না, দেন দ্য রেস্ট অফ অল, বাকি সব পরে, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ অল ইউজ করো। পরের লাইনটা দেখো, ব্যাটে বল ধীরে আসছে। অনেক সময় পিচ স্লো হলে বল ধীরে ব্যাটে আসে, তো সেরকম সেন্স থেকে ব্যাটে বল ধীরে আসছে। লাইনটাতে দেখো বলা হয়েছে আসছে, তার মানে এই যে লাইনটা এখানে আমরা দেখতে পেলাম আসছে বলা হচ্ছে, এই আসছে কথাটার মধ্যে দিয়ে যেটা বেসিক্যালি বোঝানো হয়েছে এখানে, সেটার অর্থটা হলো যে এই আসার বিষয়টা কন্টিনিউ হচ্ছে। অর্থাৎ এখানে বলতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো সেই অর্থে এটাকে ট্রান্সলেট করলে হবে দ্য বল ইজ কামিং স্লোলি ইনটু দ্য ব্যাট। দ্য বল ইজ কামিং স্লোলি ইনটু দ্য ব্যাট, এরকমভাবে। পরের লাইনটা দেখো, আজকের রাত প্রত্যেকের জন্য খুব আবেগপূর্ণ। আজকের রাত এটা গতকালকের ঘটনা, গতকালকে আমরা সবাই খুব আবেগপূর্ণ ফিল করেছিলাম। তো সেরকম সেন্সে এই যে আজকের রাত প্রত্যেকের জন্য খুব আবেগপূর্ণ, কিভাবে বলবে, ট্রান্সলেট করো সিম্পলভাবে, তাহলে হবে আজকের রাত প্রত্যেকের জন্য খুব আবেগপূর্ণ। আজকের রাত, তাই টুনাইট ইজ ভেরি ইমোশনাল। আবেগপূর্ণ মানে ইমোশনাল, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, এরম সেন্সে। পরেরটা, ব্যাট আর বলে উত্তর দাও। ব্যাট আর বলে উত্তর দাও, বেশি মুখে বলে লাভ নেই, কাজে করে দেখাও, এরকম সেন্সে অনেক সিচুয়েশনে আমরা দেখতে পাই এরকম ধরনের লাইন কিন্তু আমরা বলি, যেখানে ব্যাট বলেই উত্তর হয়ে যাবে।
আমাদের কিছু বলার দরকার নেই, এরকম সেন্সে এটাকে যদি ট্রান্সলেট করতে চাও, দেখো এখানে একটা কথা বলে দিই, শেষে বলা হয়েছে উত্তর দাও। এবার উত্তর দাও মানে কি? বেসিক্যালি আমরা যখন এরকম কথা বলি, এটা করো সেটা করো, তার মানে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো সাবজেক্ট এখানে থাকবে না, থাকবে ডিরেক্ট ভার্ব। ভার্ব দিয়ে লাইনটা আমরা শুরু করব। ট্রান্সলেট করলে হবে আনসার উইথ ব্যাট অ্যান্ড বল, আনসার উইথ ব্যাট অ্যান্ড বল, এরকমভাবে। ওকে, পরের লাইনটা, পরপর দুটো ছয় সে মারলো, পরপর দুটো ছয় সে মারলো, করলো, খেলো, গেল, সিম্পল পাস্ট টেন্স। ট্রান্সলেট করলে হবে হি হিট ব্যাক টু ব্যাক সিক্সেস, হি হিট ব্যাক টু ব্যাক সিক্সেস। এই যে ব্যাক টু ব্যাক, এটা একটা খুব দারুণ ফ্রেজ। এর মানে হচ্ছে পরপর। যখন দেখবে অনেক সময় খেলার ক্ষেত্রে এরকম দেখা যায় যে কেউ হয়তো বল করছে, পরপর উইকেট পড়ে গেল, বা হয়তো 6 মারলো পরপর, 4 মারলো পরপর, এরকম সেন্সে ব্যাক টু ব্যাক। অনেক সময় শুনে থাকবে তোমরা, কমেন্টেটররাও কিন্তু এই টার্মটার ব্যবহার করে থাকেন। ওকে, পরের লাইনটা দেখো, সকল দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলো, সকল দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলো। এই ওয়ার্ল্ড কাপটা গেল, আমরা দেখলাম প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালোভাবে চেষ্টা তারা করেছিল। এবার সফলতা তো সবার জন্য আসে না, বাট এফোর্টটা অবশ্যই ছিল। তো এই যে কথাটা, যে সকল দলই তাদের সেরাটা চেষ্টা করলো, করলো, খেলো, গেল, যেভাবে বলা হলো যেন সিম্পল পাস্ট টেন্স। তো সেই সেন্সে এটা ট্রান্সলেট করলে হবে all the teams tried to give their best, all the teams tried to give their best, তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলো, তাই জন্য ট্রাইড চেষ্টা করলো, দেওয়ার টু গিভ, এখানে টু গিভ হলো ইনফিনিটিভ। ওকে, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম যে ব্যবহার হবে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ, এখানে হয়েছে ইনফিনিটিভ, তাদের সেরাটা, তাই জন্য দেয়ার বেস্ট। পরের লাইনটা দেখো, ফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো। এই যে হাড্ডাহাড্ডি লড়াই খুব খুব কমনলি আমরা বলে থাকি এই টার্মটা। এরকম সেন্সে লাইনটা ট্রান্সলেট করলে বলতে পারো দেয়ার ওয়াজ আ গ্রিম ফাইট ইন দ্য ফাইনাল, দেয়ার ওয়াজ আ গ্রিম ফাইট ইন দ্য ফাইনাল। এই যে গ্রিম ফাইট, গ্রিম ফাইট মানে প্রচণ্ড সিরিয়াস রকমের যুদ্ধ, সিরিয়াস রকমের ফাইট হয়েছে এখানে। এই যে সেন্সটা, এটাই আর কি হাড্ডাহাড্ডি লড়াই, একটা বেশ বড় সড়ো রকমের একটা যেন যুদ্ধ হয়েছে, একটা লড়াই হয়েছে, এরকম সেন্সে। ওকে, পরের লাইনটা দেখো, আমরা আমাদের টিভির সাথে আটকে ছিলাম, মানে যেন একরকম বলতে পারো আঠা দিয়ে আটকে ছিলাম, এরকম একটা সেন্সে। তো এক্ষেত্রে লাইনটা বললে হবে উই ওয়্যার গ্লুড টু আওয়ার টিভি সেটস, উই ওয়্যার গ্লুড টু আওয়ার টিভি সেটস, আমাদের যেন কেউ আটকে দিয়েছিল, খেলাটা যেটা চলছিল সেটাই আমাদের আটকে দিয়েছিল। তো এরকম সেন্সে প্যাসিভ করে লাইনটাকে কিন্তু বলা হয়েছে, উই ওয়্যার গ্লুড টু আওয়ার টিভি সেটস। পরের লাইনটা, খেলাধুলা প্রাণহীনকেও জীবন দেয়। এই যে কথাটা, প্রাণহীনকেও জীবন দেয়, অ্যাকচুয়ালি প্রাণহীনকে তো জীবন দিতে পারে না, কিন্তু আমরা এরকম অনেক ক্ষেত্রেই বলে থাকি, মানে খেলাধুলার মধ্যে একটা আলাদা এনার্জি রয়েছে, যে এনার্জিটা যেন খুব বুস্ট করে দেয়, এরকম সেন্সে এই লাইনটা বলতে চাইলে ট্রান্সলেট করো এইভাবে, খেলাধুলা, তাই জন্য স্পোর্টস, যে কোনো স্পোর্টস মানে হতে পারে, সেটা যে কোনো গেম হতে পারে, ক্রিকেট, ফুটবল, যাই হোক, তাই জন্য স্পোর্টস, সব রকম খেলাকে বোঝানো হলো। স্পোর্টস গিভ লাইফ ইভেন টু দ্য লাইফলেস, স্পোর্টস গিভ লাইফ ইভেন টু দ্য লাইফলেস। এখানে ইভেনের ব্যবহারটা লক্ষ্য করো, ইভেনটা এখানে বেসিক্যালি কোন কনসেপ্টটাকে বোঝাচ্ছে। এই যে লাইনটা এখানে বলা হয়েছে দেখো, প্রাণহীন কেউ, এই যে কেউ বলা হয়েছে, প্রাণহীন কেউ, এই ও সেন্সটার জন্য ইভেন কথাটা ব্যবহার করতে হলো। তো লাইনটা তোমরা এরকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারো। পরের লাইনটা দেখো, শেষ 4 ওভারে আমি শ্বাসহীন ছিলাম। এটা অবশ্যই গতকালের কথা মানে খেলা যেটা দেখেছি আমরা, সেই সেন্স থেকেই কথাটা আমি লিখেছি। তো লাস্ট 4টে ওভারে সত্যিই শ্বাসহীন হয়ে গিয়েছিলাম। তো সেরকম সেন্সে লাইনটা যদি ট্রান্সলেট করি সিম্পল প্রেজেন্টে, আই মিন সিম্পল পাস্টে, লাইনটা হবে শেষ 4 ওভারে আমি শ্বাসহীন ছিলাম, আই ওয়াজ ব্রিথলেস, শ্বাস ছিল না, ব্রিথলেস, আই ওয়াজ ব্রিথলেস। কখন? যখন শেষ 4টে ওভার চলছিল, ডিউরিং দ্য লাস্ট 4 ওভার্স। ওকে, ডিউরিং দ্য লাস্ট 4 ওভার্স, এরকমভাবে। পরের লাইনটা, রোহিত তাদের মূল্যবান সমর্থনের জন্য দেশবাসীদের প্রশংসা করলেন, রোহিত তাদের মূল্যবান সমর্থনের জন্য দেশবাসীদের প্রশংসা করলেন, করলেন, খেলেন, গেলেন, সিম্পল পাস্ট টেন্স। তো এখানে রোহিত কি করছেন না, মূল্যবান যে সমর্থনটা দিয়েছে দেশবাসীরা, তাদের জন্য সেই দেশবাসীদেরকে তিনি আর কি প্রশংসা করছেন। তো সেই সেন্সটা ট্রান্সলেট করলে হবে
রোহিত কি করছেন, সমর্থনের জন্য যে প্রশংসা করলেন, শেষের দিকে দেখো ভার্বটা আছে, সেটাকে আমরা এভাবে ব্যবহার করছি অ্যাপ্রিসিয়েটেড বলে। অ্যাপ্রিসিয়েট করছে রোহিত শর্মা যে আর কি তার দেশবাসীরা তাকে সাপোর্ট করেছে, তার টিমকে সাপোর্ট করেছে। তো রোহিত অ্যাপ্রিসিয়েটেড কি, দ্য কান্ট্রিম্যান, দেশবাসীদেরকে, যে তারা তাদের নিজেদের দেশকে সাপোর্ট করেছে, ফর দেয়ার প্রেশাস সাপোর্ট। মূল্যবান সেন্সে ব্যবহার হয়েছে প্রেশাস, তারপরে ব্যবহার হয়েছে সাপোর্ট। ওকে, পরের লাইনটা, জয় পরাজয় খেলারই অঙ্গ। অবশ্যই এটা একটা খুবই কমন লাইন, জয় পরাজয় খেলারই অঙ্গ, এটা নিয়ে খুব বেশি ঝামেলা দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই। এক দল জিতবে, এক দল হারবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, জয় পরাজয় খেলারই অঙ্গ, এটাকে ট্রান্সলেট করলে হবে উইনিং অ্যান্ড লুজিং ইজ পার্ট অফ দ্য গেম। উইনিং অ্যান্ড লুজিং ইজ পার্ট অফ দ্য গেম। এখানে একটা কথা বলি, প্রশ্ন উঠতেই পারে যে উইনিং অ্যান্ড লুজিং আছে, দুটো ম্যাটার আছে, তাহলে ইজ কেন হলো, আর হতে পারতো। এখানে বলে রাখি, জানবে যখন দুটো জিনিস একসাথে কম্বাইন্ড হয়ে একটা ফ্রেজের মতন ব্যবহার হয়, এই যে জয় পরাজয় একটা যেন ফ্রেজ, তাই জন্য উইনিং অ্যান্ড লুজিং একসাথে একটা ফ্রেজ লাইক হয়ে গেছে, তো দুটো মিলে একটা সেট হয়ে গেছে, সেই জন্য এটা সিঙ্গুলার সেন্সে ধরা হয়। যেমন দেখবে ব্রেড অ্যান্ড বাটার আমরা বলে থাকি, সেরকম ধরনের সেন্স এখানে আসছে। পরের লাইনটা দেখে নাও, কি বলা হচ্ছে, শেষ ওভার পর্যন্ত খেলা টেনো না। এখানে দেখো নির্দেশ দেওয়া হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, এই কাজটা করো না। তো এরম সেন্সে ইম্পারেটিভ যেহেতু, তাই জন্য আমরা আর কি ডু ভার্ব এর ব্যবহার করে, যেহেতু না সেন্সটা আছে, তাই ডু এর সাথে নট জুড়ে ডোন্ট ইউজ করে লাইনটাকে শুরু করব। তাহলে লাইনটা হবে ডোন্ট স্ট্রেচ দ্য গেম। স্ট্রেচ মানে টানা, টেনো না খেলাটাকে, টিল দ্য লাস্ট ওভার, শেষ ওভার পর্যন্ত, শেষ ওভার পর্যন্ত খেলাটাকে টেনে নিয়ে যেও না। ওকে, পরের লাইনটা, ব্যাটার বল মাঝামাঝি লাগাতে পারছিল না। ব্যাটার বল মাঝামাঝি লাগাতে পারছিল না, মাঝামাঝি মানে ব্যাটের মাঝামাঝি, আমরা জানি মিডল অফ দ্য ব্যাট যেটাকে বলা হয়, ওটা করতে পারলে তবে ভালো শট খেলা যায়। তো এটাই ব্যাটার, যে মানে যে ব্যাট করছিল, ব্যাটসম্যান, সে মাঝামাঝি বলটাকে লাগাতে পারছিল না। ট্রান্সলেট করলে হবে দ্য ব্যাটার কুডন্ট, পারছিল না আছে, তাই জন্য কুডন্ট বা কুড নট, না পারা সেন্সে অতীতকালে কুড এর ব্যবহার হয়, তো সেক্ষেত্রে কুডের সাথে নট, কুড নট। দ্য ব্যাটার কুডন্ট মিডল দ্য বল। মিডল দ্য বল মানে ব্যাটের মিডল না করতে পারা, এখানে আর ব্যাট কথাটা উল্লেখ করার দরকার নেই, মিডল বললেই বিষয়টাকে কিন্তু বোঝা যায় এরকমভাবে। পরের লাইনটা দেখো, খেলোয়াড়টি দর্শক টানতে পারে। খেলোয়াড়টি দর্শক টানতে পারে, এখানে একটা টার্ম আমরা ইউজ করব, ট্রান্সলেশনটা দেখো, দ্য প্লেয়ার ইজ আ ক্রাউড পুলার। দ্য প্লেয়ার ইজ আ ক্রাউড পুলার। ক্রাউড পুলার মানে যাকে দেখতে লোকজন আসে, যেমন যে সমস্ত ফেমাস প্লেয়াররা আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, স্মিথ, এরকম যারা যারা সব আছে, এদেরকে দেখার জন্য বহু লোক, দর্শকরা আসে, দেখতে যায়, এই তার মানে এরা হলো একজন ক্রাউড পুলার, এরকম সেন্সে। ওকে, পরের লাইনটা দেখো, জয়টির পর আমরা সবাই পাগল হয়ে গেলাম। সত্যি তাই, গতকালের জয়ের পরে আমি তো পুরো মানে লাইক পাগল হয়ে গিয়েছিলাম। তো জয়টির পর আমরা সবাই পাগল হয়ে গেলাম, এই কথাটাকে যেই আমরা ট্রান্সলেট করব, কিভাবে বলবো, একদম সিম্পলি বলো, উই অল ওয়েন্ট ক্রেজি আফটার দ্য উইন। ক্রেজি মানে পাগল হয়ে যাওয়া, মানে পাগল অ্যাকচুয়ালি, ওয়েন্ট ক্রেজি মানে পাগল হয়ে গেল, সিম্পল পাস্ট টেন্স। তো উই অল ওয়েন্ট ক্রেজি আফটার দ্য উইন। পরের লাইন, প্রতিটি হারের পরে আত্মবিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ খেলাতে যখন হেরে গেল, তখন অন্যকে দোষারোপ না করে নিজেদের কোথায় কোথায় ফল্ট হলো, কোথায় কোথায় ইমপ্রুভ করা যেতে পারে, এগুলো খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি এরকম লাইন। তো ট্রান্সলেট করলে হবে, ইন্ট্রোস্পেকশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আফটার এভরি লস। ইন্ট্রোস্পেকশন খুব ভালো একটা শব্দ, আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড, যেটা আমি খুব অ্যাকচুয়ালি মনে করি সবসময় এই জিনিসটা আমাদের করা উচিত, যে আত্মবিশ্লেষণ, নিজের ভুলগুলো কি হয়েছে সেটাকে বোঝা। তো ইন্ট্রোস্পেকশন ইজ এক্সট্রিমলি, প্রচণ্ড রকমের, খুব বা অত্যন্ত রকমের সেন্সে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, আফটার এভরি লস, প্রত্যেক হারের পরে। পরের লাইনটা, যারা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখলো জিতে গেল। ট্রান্সলেট করলে হবে, whoever kept the nerve under control won. ওকে, whoever মানে যারা, যে মানে যে সমস্ত প্লেয়াররাই কি করলো, উত্তেজনাটাকে নিয়ন্ত্রণে রাখলো, kept the nerve,
কেপ্ট দ্য নার্ভ, এই যে নার্ভ, নার্ভ মানে আমরা জানি স্নায়ু, কিন্তু এখানে নার্ভটা উত্তেজনার সেন্সে ব্যবহার হয়েছে, যে তারা তাদের স্নায়ুটাকে কন্ট্রোলে রাখলো, মানে তাদের উত্তেজনাটাকে কন্ট্রোলে রাখলো, তারা এক্সাইটেড বেশি হয়ে গেল না, টেন্সড বেশি হয়ে গেল না বা অ্যাংরি হয়ে গেল না, কন্ট্রোলে থাকলো, কাম থাকলো, তাহলে তারা জিতলো। তো এরকম সেন্সে হুয়েভার কেপ্ট দ্য নার্ভ আন্ডার কন্ট্রোল ওয়ান। ওকে, তো এরমভাবে তোমরা এই লাইন্সগুলোকে বলতে পারো। তো এই সমস্ত লাইনের পাশাপাশি তোমরা নিজেরাও ভিন্ন ভিন্ন রকমের এরম ধরনের লাইন্স বানানোর চেষ্টা করো। কোথাও যদি কোনো কনফিউশন হয় অবশ্যই আমাকে জানিও। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।